তো বন্ধুরা, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি একটা ইফেক্টিভ কোশ্চেন পেয়েছি। সেই কোশ্চেন অ্যান্সার দিতে আপনাদের সামনে হাজির হয়েছি। কোশ্চেনটা যথেষ্ট স্ট্র্যাটেজিক এবং আমারই বলা উচিত ছিল হয়তোবা। ওয়েবসাইট কাস্টমাইজেশন যে সেশনটা আমরা করেছিলাম, এখানে একটা পার্টিকুলার কোশ্চেন ছিল। আম, হ্যাঁ, ধারাবাহিক লেসনের মতো ইফেক্টিভ একটা টিউটোরিয়াল। আমার একটা বিষয় জানার ছিল, আমি যদি সার্ভিস বেস ওয়েবসাইট একটা ব্লগ পেজ দেখে নিয়মিত ব্লগ পাবলিশ করতে থাকি, পাশাপাশি লোকাল এসইও স্ট্র্যাটেজিও ইমপ্লিমেন্ট করতে থাকি, সেটা কেমন হয়? এবং সেক্ষেত্রে স্ট্র্যাটেজিতে কি খুব বেশি পরিবর্তন হবে, নাকি যা পূর্বে শিখে আসছি সামনে শিখতে যাচ্ছে এগুলো এনাফ হবে? হ্যাঁ, এটা অবশ্য অন পেজ এসইওর ক্লাসে আমি বলতাম আপনাদের একটা স্ট্র্যাটেজির মধ্যে। এটা সত্যি নট অনলি লোকাল এসইও, সব ধরনের আপনি যদি ই কমার্স এসইও করেন তাও আপনাকে একটা কাস্টম ব্লগ পেজ রাখতে হবে। তো এই যে মেবি রায়হান সাদিদ কোশ্চেনটা করেছেন, ভাই আপনাকে ধন্যবাদ একটা ইফেক্টিভ কোশ্চেন করার জন্য। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা অবশ্যই রাখতে হবে। এবং আমি তো বলতে চাই যে উইকলি মিনিমাম একটা করে ব্লগ পোস্ট করা, মিনিমাম একটা, যদি পারেন দুইটা করে ব্লগ পোস্ট করা উত্তম। সেটা আপনার ই কমার্স হোক, লোকাল এসইও হোক, অথবা যে ধরনের এসইও আপনি করেন না কেন, এটা রাখা উচিত। কারণ কন্টেন্ট মার্কেটিং এর সব থেকে ইফেক্টিভ সেগমেন্ট হচ্ছে আপনার নিজের ওয়েবসাইটে কাস্টম একটা ব্লগ সেগমেন্ট রাখা। তো আমরা আমাদের ওয়েবসাইটে একটু চলে যাব। যে আমাকে আরেকজন কোশ্চেন করেছেন এবং কোশ্চেনটা হোয়াটসঅ্যাপে, যে আমার যে ওয়েবসাইটটা আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই স্ক্রিন শেয়ার করে। রাইট, এখানে আমি যদি আমার ওয়েবসাইটের কথাটা একটু, আমার ওয়েবসাইটে আমার যে, ওকে, আমার নিজের যে ওয়েবসাইট আছে, এভাবে একটা চাচ্ছে যে এরকম একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে, এবং উনিও এখানে একটা ড্রপ ডাউন মেনু রাখতে চাচ্ছে, তাই না? কাস্টম ব্লগ কিভাবে করা যায়? আমাদের এই ওয়েবসাইটে কিন্তু কাস্টম ব্লগ এখানে ছিল না। তো এর জন্য কি করতে হবে? খুব জেনারেলি আপনাকে একটা ওয়েব পেজ ক্রিয়েট করতে হবে। তো যে নামেই করেন না কেন, এমন কিন্তু নয় যে আপনাকে ব্লগ নামেও করতে হবে। আপনি এখানে আহ অনেকেই দেয় যে আর্টিকেল, আর্টিকেল দেয় না অবশ্য, অনেকেই বিভিন্ন নামে দিতে পারে, ইনসাইট দেয় অনেকেই। সো আমরা ব্লগ নামেই করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্লগ মানে একটা পেজই ক্রিয়েট করেন আপনি এখানে। সাপোজ আপনি এখানে BLOG, এই যে ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করলেন, এটাকে পাবলিশ করে দেন, কাহিনী শেষ। জাস্ট একদম সিম্পল কাজ। এখন আপনি আবার আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসেন। ওকে, ব্লগ নামে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাবেন। ওকে, ও সরি, নো, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ না, সেটিং থেকে আপনি আপনার রিডিং সেগমেন্টে চলে যাবেন। সেটিং থেকে রিডিং সেগমেন্টে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন এই যে ইওর হোম পেজ ডিসপ্লে, এখানে যে স্ট্যাটিক পেজ সিলেকশন করবেন এটা, এবং পোস্ট পেজ, আই মিন আপনি যতগুলো পোস্ট করবেন আপনার ওয়ার্ডপ্রেসের এই পোস্ট সেগমেন্ট থেকে, সেই পোস্ট পেজ পোস্টগুলো অটোমেটিক ভাবে কোন পেজের ভিতরে আপনার ল্যান্ড করবে সেটা আপনি এইখান থেকে সেট করে দিবেন। আপনি যদি চান অ্যাবাউট পেজের মধ্যে অ্যাবাউট দিবেন, কিন্তু আমরা তো ব্লগ একটা পেজ ক্রিয়েট করেছি, অ্যাকচুয়ালি ব্লগ পেজেই আমরা সেটা দিতে চাই। তো ওকে, আপনি সেটা ব্লগ পেজে দিয়ে দেন, এই যে। ওকে, দেওয়ার পরে এখানে আপনি সেট চেঞ্জ করে দেন, কাহিনী শেষ। এখন আমরা চাইলে আমাদের ব্লগ পেজ, আচ্ছা, আমরা চাইলে এখন আমাদের ব্লগ পেজটা এখানে এই যে মেনু বারে অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করবেন? গতকালের মতো সিম্পল ব্যাপার, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যান। ওকে, অ্যাপিয়ারেন্স টু কাস্টমাইজ। এখন আপনি এখান থেকে চলে যাবেন মেনুস এর মধ্যে। মেনুসে ক্লিক করেন, ক্লিক করে এই যে প্রাইমারি মেনুটা আছে, প্রাইমারি মেনুর ভিতরে আপনাকে অ্যাড আইটেম করতে হবে ব্লক পেজটা। এখান থেকে এই যে ব্লক পেজটা অ্যাড আইটেম করে নিয়ে চলে আসেন। এই যে ব্লক পেজটা এখানে অটোমেটিক ভাবে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, অলরেডি দেখাও যাচ্ছে। জাস্ট এখান থেকে পাবলিশ করলে ব্লক পেজটা অ্যাড হয়ে যাবে এখানে। ওকে, তো যদি এবার এখানে রিফ্রেশ করেন আলাদা ট্যাবে, দেখবেন এখানে ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার? এই পেজটা আপাতত ওই যে হ্যালো ওয়ার্ল্ড যে বাই ডিফল্ট যে ব্লগ পোস্টটা থাকে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আহ, আমরা এখন একটা নতুন ব্লগ পোস্ট করি, এখানে দেখবেন যে যতই ব্লগ পোস্ট করেন না কেন আপনি সব ব্লগগুলো এই পেজের ভিতরে অটোমেটিক ভাবে অ্যাড হয়ে যাবে। আপনি অ্যাড নিউ পোস্ট দেন এখান থেকে। আচ্ছা, কি পোস্ট করব? আমি এখান থেকে কিছু ব্লগ পোস্ট কপি করে নিয়ে আসি, তাই না?
ওকে, টাইটেল দিলাম, দেন এর ভিতরে তো ইমেজ, আচ্ছা কন্টেন্ট এতটুকু দিলাম। ইমেজ আর দিচ্ছি না, ইমেজটা কিভাবে দিতে হয় সেটা আমরা দেখবো, এটা আমি জাস্ট পাবলিশ করে দিই। ওকে, পাবলিশ হয়ে গেল। চাইলে আর একটা পোস্ট দিতে পারবেন এখান থেকে। হুম, এই যে আপনি আর একটা পোস্ট দেন, যা মন চায় লিখে দেন, এখান থেকে কপি করতে হবে তা নয়, আমরা জাস্ট উদ্দেশ্য যে আমাদের এই যে কাস্টম ব্লগ পেজটা ওখানে অ্যাড হচ্ছে কিনা। ঠিক আছে, জাস্ট এটাও পাবলিশ করে দেন। দেখেন এবার আপনি আপনার এই যে ব্লগ পেজটা যদি রিফ্রেশ করেন এখান থেকে, ব্লগ পেজ দেখেন এই যে দুইটা পোস্ট আমরা দিয়েছি, সেই দুইটা পোস্ট ব্লগ পেজে চলে আসছে। সো এইভাবে আপনি চাইলে একটা কাস্টম ব্লগ পেজ, অবশ্যই এটা অবশ্যই দরকার, আমরা অন পেজ এসইও ক্লাসে এটা বলতাম, এই ব্যাপারটা অবশ্যই ম্যানেজ করতে হবে। আরো কিছু কোশ্চেন আমি পেয়েছি, সেটা হচ্ছে আমরা আগামী ক্লাসগুলোতে টেকনিক্যাল এসইওর ক্লাস এবং ওয়ান পেজ এসইওর ক্লাসে ওই কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিব। এখন দিলে সেটা হয়তো বা অথেন্টিক হবে না। আমি একইভাবে আরো কিছু কোশ্চেন পাচ্ছি, সেটা হচ্ছে আপনার যে গুগল বিজনেস প্রোফাইল, বারবারে আপনারা এই কথাটা বলছেন, গুগল বিজনেস প্রোফাইলের অ্যাক্সেস কিভাবে দেওয়া যায়। ওকে, তো গুগল বিজনেস প্রোফাইলের অ্যাক্সেস দেওয়ার জন্য আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, আমি কোন একটা গুগল বিজনেস প্রোফাইলে চলে যাই এখান থেকে, জাস্ট 1 মিনিট। ওকে, আই হোপ আপনারা এটা দেখতে পাচ্ছেন। এখানে মনে করেন এই হচ্ছে একটা গুগল বিজনেস প্রোফাইল, এটা এটা সাসপেন্ড, অবশ্যই সাসপেন্ড গুগল বিজনেস প্রোফাইল। তো এটা আপনার ক্লায়েন্ট আপনাকে কিভাবে অ্যাক্সেস দিতে পারে, অথবা আপনি আপনার যদি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চান কিভাবে দিতে পারবেন, জাস্ট এই 3 ডটে চলে যাবেন। 3 ডটে আসার পরে এখান থেকে এই যে বিজনেস প্রোফাইল সেটিং এ চলে যাবেন। ব্যাস, বিজনেস প্রোফাইলে সেটিং এ যাওয়ার পরে পিপল অ্যান্ড অ্যাক্সেস এখানে ক্লিক করবেন। করার পরে যে অ্যাড সেগমেন্টে ক্লিক করবেন, তার ইমেইল অ্যাড্রেস নিবেন, তাকে ম্যানেজার অথবা ওনারশিপ অ্যাক্সেস দিয়ে দিবেন। ওনারশিপ অ্যাক্সেস কাকে দিবেন? আপনি যদি কাজ করেন অলওয়েজ, অবশ্যই আপনাকে ওনারশিপ অ্যাক্সেস দিতে হবে আপনার, সাপোজ আপনি একজনের অ্যাকাউন্ট নিজের জিমেইলে ক্রিয়েট করছেন, তাহলে ওনারশিপ অ্যাক্সেস তো আপনি তাকে ওনারশিপ অ্যাক্সেস দিয়ে দিবেন। আর ম্যানেজার ক্লায়েন্ট আপনাকে অ্যাজ এ ম্যানেজার হিসেবে অ্যাড করবে। আপনি আপনার ইমেইলটা দিলে আপনার ইমেইলে একটা নোটিফিকেশন আসবে, আপনি ইমেইল থেকে সেই নোটিফিকেশনটা যদি অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করার পরে আপনি আপনার গুগল বিজনেস প্রোফাইলে যদি যান, ওই বিজনেস যে অ্যাপের মধ্যে যদি চলে যান, এটাকে অ্যাপ বলা হয় না, এই যে এখানে লিখে দেখেন গুগল অ্যাপ, গুগলে যে অ্যাপগুলো থাকে এইখানে যদি আপনি এই যে গুগল বিজনেস ম্যানেজারের মধ্যে যান, তাহলে আপনি ওইটার অ্যাক্সেস পেয়ে যাবেন। তবে হ্যাঁ, জিমেইল থেকে কিন্তু নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করতে হবে। দ্যাটস ইট, এটাই। আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে বারবার একটা কথা আপনারা বলতেছেন, একটা কথা না, এটা বলা চলে, একজন কোশ্চেন করছেন, যদিও খুব ইফেক্টিভ কোশ্চেন। দেখেন কোশ্চেনটা এরকম ছিল যে দাদা, আমি যদি ওয়েবসাইট না করি তাহলে কি আমি শুধু গুগল বিজনেস প্রোফাইল দিয়ে বিজনেস করতে পারবো? প্রশ্নের উত্তর হ্যাঁ, কিন্তু কিছু কন্ডিশন অবশ্যই আছে। গুগল বিজনেস প্রোফাইল দিয়ে শুধুমাত্র গুগলে যারা বিজনেস করতে চায় তারা অবশ্যই গুগল বিজনেস প্রোফাইল দিয়ে বিজনেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার একই সাথে কোশ্চেন ছিল যে আমি তাকে দেখিয়েছি মেইল ভেরিফিকেশন করার জন্য, মেইল ভেরিফিকেশনই কি শুধু করতে হবে? না, আপনি ভিডিও ভেরিফিকেশন করতে পারবেন। আপনি যদি ওয়েবসাইট না দেন তো গুগল আপনার কাছে মেইল ভেরিফিকেশন তো চাইবেই না, তাই না? সো আপনি মেইল ভেরিফিকেশন না করলে ভিডিও ভেরিফিকেশন করবেন, যা কিছু করার করবেন, আর যা যে যে ভেরিফিকেশন মেথড চাইবে। মোদ্দা কথা হচ্ছে কি, গুগল শুধু গুগল বিজনেস প্রোফাইলে যদি আপনি বিজনেস করেন, হয়তো আপনার লক্ষ্য অর্জন করতে কঠিন হয়ে যাবে, হয়তো ওই অবস্থানে যেতে পারবেন না, হয়তো আপনি ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন, গুগল 3 র্যাঙ্কিং করতে পারবেন, কিন্তু অথেন্টিসিটি এবং ট্রাস্টেবিলিটি কিন্তু অনেক কমে যায়। আপনি যদি মনে করেন খুব ছোটখাটো বিজনেস, তাহলে হয়তো বা কিছু ইফেক্টিভ কিছু পাবেন, কিন্তু যদি একটু বড় বিজনেস হয় অথবা মিড রেঞ্জের বিজনেস হয়, আমি অবশ্যই বলবো একটা ওয়েবসাইট অবশ্যই ম্যানেজ করা উচিত। আর ক্লায়েন্টকে অবশ্যই আপনি সাজেশন করবেন। কিছু কিছু ক্লায়েন্ট আসবে শুধু গুগল বিজনেস প্রোফাইল দিয়ে বিজনেস করতে চায়, অবশ্যই সেক্ষেত্রে ক্লায়েন্টকে সাজেস্ট করবেন যে হ্যাঁ এটা অবশ্যই করা যায়, কিন্তু আপনার অবশ্যই উচিত আপনার বিজনেস প্ল্যানের মধ্যে একটা ওয়েবসাইট রাখা, কারণ ওয়েবসাইট ছাড়া এই 2024-এ অথবা 2025, 6, 7 যা আসছে আগামী দিনগুলো, এটা কখনোই সাস্টেইনেবল কোন স্ট্র্যাটেজি না। ওকে, সো এটাই ছিল আমার কথা। ধন্যবাদ সবাইকে। নেক্সট আমরা শুরু করব অন পেজ এসইও।
আর আপনাদের কোশ্চেন অ্যান্সার গুলো আমি দেওয়ার চেষ্টা করব মাঝে মাঝে এভাবে এসে। হ্যাঁ? ধন্যবাদ সবাইকে।